ফ্রি হিটে আপনাদের অনেক অনেক মন্তব্য, অনেক অনেক প্রশ্ন এসেছে। ক্রিকেট নিয়ে অনেক কিছু জানতে চায় দর্শকরা। প্রথম যে ব্যাপারটা জানার জন্য আগ্রহী জিয়াউর রহমান, তিনি বলছেন একটা জিনিস বুঝলাম না, সবাই জিততে জিততে হেরে যায় কিন্তু রংপুর হারতে হারতে জিতে যায় কেন? এটা নিয়ে মূলত খানিকটা কথা হয়েছে। এখানে আসলে কি ফ্যাক্টর কোনটা হয়ে দাঁড়াচ্ছে, একটা ফ্যাক্টর ধরা মনে হয় সম্ভব না। আসলে টিম জেলিংটা খুব ইন্টারেস্টিং। মিকি আর্থারের নেতৃত্বে মোহাম্মদ আশরাফুল কোচিং প্যানেলে আছেন, টিম ডিরেক্টর থেকে শুরু করে প্রত্যেকের অনেক ইনভলভমেন্ট পুরো প্রসেসটাতে দেখতে পাচ্ছি। একটা স্ট্রাকচার না রংপুরের শিখে গিয়েছে, কোনো একটা মাসালা তাদের তৈরি হয়ে গেছে, সেটা আমরা জানি না। তবে এটা খুব ইফেক্টিভ হচ্ছে। এটা প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে এক্সপেক্টেড এরকম স্ট্রাকচার থাকা। মাঠের পারফরমেন্স পরের বিষয়, আপনার টিম যদি স্ট্রাকচার না হয়, আপনার প্রপার কমিউনিকেশন যদি না থাকে, আপনি আসলে টিম হিসেবে প্রসপার করতে পারবেন না। না, সেটা তো বটেই। আর যেটা ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে যে মোমেন্টামটা তারা পেয়ে গেছে। আর আপনি যদি একবার টুর্নামেন্টে মোমেন্টাম পেয়ে যান, সেটা আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। আপনি ওই বিশ্বাসটা, মানে একজন ব্যাটার যখন শেষ ওভারে প্রায় 25 রানের বেশি সমীকরণ, তিনি তো কেবলমাত্র ম্যাচ বিশ্বাসের জোরে যেতে নাকি? অবশ্যই। আর আবার ওই আপনি যদি খুলনার ম্যাচটা দেখুন, একটা পর্যায়ে মনে হচ্ছিল খুলনা সহজে জিতে যাবে, কিন্তু যে দারুণ বোলিংটা তারা করলো, বা লাস্ট ম্যাচটাই একটা পর্যায়ে মনে হচ্ছিল চট্টগ্রাম জিতে যাবে, যেহেতু বোর্ডে রান কম বা তাদের পার্টনারশিপ হয়ে যাচ্ছিল, কিন্তু যেভাবে তারা কামব্যাক করলো, এটা কেবলমাত্র মোমেন্টাম আর টিম বন্ডিং এর ফলেই সম্ভব। আপনি বেশ ভালো কথা বলেছেন যে রংপুর হাঁটতে হাঁটতে কিভাবে জিতে যায়। রিয়াল মাদ্রিদের ভূত ভর করেছে খুব সম্ভবত। পরে কমেন্টটা একটু বিশাল লম্বা কমেন্ট। আরিফুল ইসলাম মুন্না করেছেন, একজন সিনিয়র প্লেয়ার, তবে ব্যাট টাইম যেতেই পারে। শুধু তিনি নন, বিশ্বের অনেক প্লেয়ারই লম্বা সময় একটা ব্যাট প্যাচ যায়। তাতে কি ওই দেশের মানুষের কাছে এভাবে অপমানিত হলে কি আর মন চাইবে তার নিজ দেশের প্রতিনিধিত্ব করতে? আমরা বাঙালিরা কবে শোধরাবো? আমাদের উচিত কারো ব্যাট টাইম গেলে তাকে যথাসম্ভব সাহস দেওয়া, যেটা আমাদের দেশে দেখা যায় না। বুঝতেই পারছেন কার কথা বলছেন। তিনি উল্লেখ করেননি, বোঝা যাচ্ছে কার কথা বলছেন। যিনি সম্প্রতি অনেক দোধ্বনি শুনেছেন স্টেডিয়ামের গ্যালারি থেকে, লিটন দাস, বাংলাদেশ টিমের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান। তিনি জায়গা পাননি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেটা কিছুই প্রমাণ করে না। তার ক্যালিবার, তার শট সিলেকশন, তার হাতে যে শটের ভান্ডার আছে, বাংলাদেশের কয়জন প্লেয়ারেরই আছে। তো এটা খুবই আনএক্সপেক্টেড। এই ভুয়া শব্দটা আমাদের সঙ্গে জড়িয়ে গেছে। এখন বাইরে গেলে তাদের ফ্যান বেস, দর্শকরাও না বুঝেই ভুয়া ভুয়া বলে অনেক সময়। তো কিন্তু এটার ইউটিলাইজেশনটাও না আরেকটু পরিশীলিত হতে পারতো। না, লিটন নিয়ে আমার মনে হচ্ছে বাংলাদেশে তো বাঙালি বা বাংলাদেশিরা তো প্রশংসা করে, বাইরের দেশে বাংলাদেশের কোন ক্রিকেটারকে নিয়ে সবচেয়ে বেশি প্রশংসা হয়? আমার মনে হয় যে সাকিব তো সবার উপরে থাকবে, তারপর মুস্তাফিজ, বা মানে সেরা 4-5টা নামের একজন লিটন হয়ে যাবে। বাইরে তার প্রচুর প্রশংসা হয়, সেটা ইন্ডিয়াতে তো বটে। এমনকি লিটন যখন ভালো খেলেন, আপনি টুইটারে যদি একটু খেয়াল করেন, সবাই তার এক একটা শটের খুব বেশি প্রশংসা করে। হ্যাঁ, হয়তো আপনি যখন রান করবেন সেটা শট কিছু না, কিন্তু লিটনের, আপনি বলছিলেন যে লিটনের ক্যালিবার নিয়ে তো কারো কোনো প্রশ্ন নাই, যে বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান ব্যাটার কি মোহাম্মদ আশরাফুল নাকি লিটন দাসী, এটা নিয়েও হয়তো আলোচনা হতে পারে। তবে লিটন দাসের ওই অফ ফর্মটা কেন বা কি জন্য সেটা কেবলমাত্র তিনি জানেন। তবে বলছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই, এরপরের ম্যাচে কিন্তু ওই দিনই, মানে যে দুপুরে তিনি দলে ডাক পাননি, সন্ধ্যায় তিনি সেঞ্চুরি করেছেন, এটাই বোধ করি লিটন দাস। আর ভুয়া বা কেন দুধ্বনি যেটা দেওয়া হয় সেটা দর্শকরা জানেন, আর এটা আসলে কোনো কিছু মিন করে না। দেখুন, আমি যখন দর্শক হিসেবে মাঠে খেলা দেখতাম, তখন কিছু কিছু সময় এই টিপ্পনি কাটতে ভালো লাগতো। ধরুন গ্যালারিতে আমার মনে আছে কাগিসোর আবাদার ডেবিউট দিন তিনি মনে হয় 5 পেলেন, মানে তাকে আমরা প্রচুর ধুয়ে দিয়েছি, কিন্তু তিনি কিন্তু পেছনে ফিরে হি ওয়াজ চিয়ারিং, মানে তার মনে হয়েছে ভালো কিছুই বলছে। এটা হতেই পারে, দর্শকরা তো ক্রেজি হবেনি, কিন্তু এই ক্রেজিনেসটা যেন আমাদের দর্শকদের ক্ষতি না করে, এটা মেনটেন করা খুব জরুরি। এবং লিটন দাসের আমরা চাই না তিনি হারিয়ে যান। এই বিপিএলে তিনি দারুণ ছন্দে আছেন, এই ছন্দটা অব্যাহত থাকুক। হ্যাঁ, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি তার ক্যারিয়ারে নাই থাকলো, কি যায় আসে? লিটন দাসের ক্যারিয়ার আরও অনেকখানি পরে আছে। আমি মনে করি অ্যাটলিস্ট গুড 5-6 ইয়ার্স বা 7 ইয়ার্স তিনি সার্ভিস দিতে পারবেন। তো সেই সময়টাতে যেন তিনি ফ্ল্যামবয়েন্ট থাকেন, সেই প্রত্যাশা আমাদের থাকবে। অবশ্যই। আর নিজ দেশের ক্রিকেটারদের সমর্থন করাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভালো খারাপ সে তো আপনার দেশকে প্রতিনিধিত্ব করে, সে আপনার জন্য ক্রিকেটটা খেলে। ওই যে সচিনের অনেক রান সেঞ্চুরি, কিন্তু দারুণ একটা কবিতা সেটা নিয়ে, যে সচিন নাকি কখনো একা খেলতো না, সে 0 রানে হইলে ওই সমবেত যারা ছিল সবাই 0 রানে হতাশ হয়ে আক্ষেপ হয়ে ফিরতো। সে যদি একটা সেঞ্চুরি করতো সবাই মনে হচ্ছে সেঞ্চুরি। আমাদের ক্ষেত্রেও ঠিক তাই, আমাদের কোনো ব্যাটার বা বোলার যদি ভালো করে, মানে ও আমার
আমার মতোই খেলছে, আমার জন্যই খেলছে। তো এই জন্য আমার মনে হচ্ছে নিজ দেশের ক্রিকেটারদের অন্তত খারাপ সময় আরো বেশি সমর্থন। আর আপনি ফ্যান মানে কি, ফ্যান মানে কি সুসময়ে আনন্দ না, আপনি দুঃসময় বলে এটা, মানে আপনি যদি দুঃসময়ে ভালো সমর্থন দিতে পারেন তাহলে আমার মনে হয় আপনি ভালো ফ্যান। পরের কমেন্টে যাবো। এমডি নুর ইসলাম বলছেন, আমি বলতে চাই যে উত্তরবঙ্গের দল রংপুর রাইডার্স দারুণ পারফরমেন্স করছে, তাদের ফ্যান বেজও অনেক, কিন্তু দুঃখের বিষয় এদিকে কোনো স্টেডিয়াম নেই। রংপুরে শেখ রাসেল ক্রিকেট স্টেডিয়াম আছে, সেটি যদি সংস্কার করে আন্তর্জাতিক মানের করা হয় তাহলে এদিকে দর্শকের আশা পূরণ হবে। রংপুরের সমর্থকরা আসলেই খুবই আনলাকি, মানে অন্য সব ফ্র্যাঞ্চাইজি যাদের স্টেডিয়াম নেই সবাই আনলাকি, কিন্তু এরকম দারুণ ছন্দে থাকার পরেও রংপুরের কয়টা মানুষ মাঠে গিয়ে খেলা দেখতে পারছে? কয়জনের সামর্থ্য আছে ঢাকায় আসার, সিলেটে যাওয়ার, চট্টগ্রামে যাওয়ার? সামর্থ্য থাকলেও সুযোগ সবসময় থাকে না। তো এটা ভেরি আনফেয়ার আমার কাছে মনে হয়। একটা স্টেডিয়াম তাদের থাকলে, শেখ রাসেল স্টেডিয়ামের কথা বলেছেন, আপনি তো এমএল রংপুর যাচ্ছেন তাই না? মনে হয় ভ্রমণে যাচ্ছেন, ঝটিকা সফরে যাচ্ছেন, আপনি নিশ্চয়ই মাঠটা দেখে আসবেন, আমার অনুরোধ, এবং সেটা খেলার উপযোগী কিনা, কি করা যায় একটা চেষ্টা আমাদের গণমাধ্যম থেকেও হতে পারে। না সেটা তো বটে, আর গণমাধ্যমে এসব ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে। আপনি দেখুন, আমরা সিলেটের প্রশংসার কথা সবসময় বলি, কিন্তু বরিশালে যদি কোনো ম্যাচ হতো বা রংপুরে কোনো ম্যাচ হতো, কি অবস্থা হতো কে জানে, বা একটা সময় কুমিল্লা দল ছিল, যদি কুমিল্লাতে কোনো ম্যাচ হতো তাহলে হয়তো তাদের মানে নিজের জেলার প্রতি ভালোবাসা, নিজের বিভাগের প্রতি ভালোবাসা আসলে কার না থাকে, হয়তো সিলেটিরা সেটা প্রমাণ করতে পারছে, বাকিরা পারছেন না। এটাই তো আসলে, এটা কি বলবো, চট্টগ্রামেও দেখছি, চট্টগ্রাম ফেজের খেলা চলছে, চট্টগ্রামের দর্শকরাও মাঠে অনেক সরব উপস্থিতি জানান দিচ্ছেন। আস্তে আস্তে সেটা হবে, আপনি যেই প্রত্যাশার কথা জানিয়েছেন গ্র্যাজুয়ালি হয়তো বা সেটা হতে পারে, আমরা হোপফুল থাকবো। পরের কমেন্টটা রাকিবুল রহমান তুষার বলছেন, নাজমুল আবেদিন বলেছেন মেয়েদের বিপিএল করবে 3 দল, আশা করি ভালো কিছু দেখতে পাবো, প্লেয়ারদের মানে গ্যারান্টি ও সুবিধা উন্নত মানের করবে বিসিবি আর দলগুলো, তার পাশাপাশি স্পোর্টিং উইকেট হলে ভালো হয়, বিদেশি ভালো মানের খেলোয়াড় থাকলেও খুশি হবে, শুভকামনা রইল আগামীর জন্য। মানে আপনি দেখুন দর্শকদের মধ্যে কিন্তু এখনই মেয়েদের বিপিএলটা নিয়ে আগ্রহী হয়েছে। বিসিবি কিন্তু এখনো দল কয়টা হবে, তারিখ কয়টা হবে, তার অফিসিয়াল কোনো ঘোষণাই আসে, কিন্তু এখনই দর্শকদের মধ্যে আগ্রহ। আসলে বাঙালি বা বাংলাদেশিরা ক্রিকেট নিয়ে তাদের প্রেম ভালোবাসার শেষটাই, তা তো বটেই, কিন্তু ওই যে মাঠে ক্রিকেটে যদি আপনি একটু ভালো দেখেন, আপনি যদি চেষ্টাটা দেখেন, নিবেদন দেখান, তাহলে বোধ করি সেই ভালোবাসা আরও ভালো হবে। লোকজন এখনই মেয়েদের প্রতি শুভকামনা জানাচ্ছে, মেয়েদের বিপিএলের প্রতি শুভকামনা জানাচ্ছে, আর সেটা যদি মাঠে গড়ানো হয় ঠিকঠাক, তাহলে সেই ভালোবাসা তো কোথায় গিয়ে ঠেকবে। নিঃসন্দেহে এটা একটা ইতিবাচক ব্যাপার যে দর্শকদের মধ্যে সেই পর্যাপ্ত সাড়াটা আছে। পরের কমেন্টটা করেছেন এমডি জাহিদুল ইসলাম, তিনি বলেছেন খেলোয়াড়দের মাঠে গিয়ে সরাসরি ভুয়া বলে সম্বোধন করাকে কিভাবে দেখছেন? আমার মতে এটা মোটেও কাম্য নয়, কারণ লিটন শান্ত বাংলাদেশের জন্যই খেলে, এভাবে মুখোমুখি দাঁড়িয়ে ভুয়া বলা মানে খারাপ কাজ করার মতোই ভয়ানক কাজ, তাই দর্শকদের এমন মানসিকতা পরিহার করা উচিত। হ্যাঁ নিশ্চয়ই, এটা নিয়ে তো আমরা কথা বললাম, জাহিদুল ইসলামের সঙ্গে আমি পূর্ণ একমত। আসলে এটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.